আসসালামু আলাইকুম। আমার প্রিয় দিনী বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটা আমাদের বোনেদের জন্য খুবই উপকারী এবং জরুরি। আমরা বোনেরা দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কাটিয়ে দিই। এতে করে আমাদের ইবাদতে অনেক ঘাটতি পড়ে। তার জন্য আমরা অনেক সময় হতাশায় ভুগি যে আল্লাহ কি আমাকে এই দুনিয়াতে শুধু রান্নাঘরের জন্যই পাঠিয়েছে? আমি কি কখনো একটু বসে ইবাদত করতে পারবো না? তাসবিহ হাতে নিয়ে অনেকক্ষণ ব্যাপী ইস্তেগফার করতে পারবো না? এইসব চিন্তায় অনেক সময় আমরা হতাশ হয়ে যাই, আমাদের মন অনেক খারাপ হয়ে পড়ে। এতে করে আমরা ইবাদত থেকে আরও অনেক দূরে চলে যাই। এই জন্য আজকে আমি আপনাদেরকে এরকম কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের রান্নাঘরে রান্না করার সময়টাকে আমলের পরিপূর্ণ করে তুলতে পারি। ছোট ছোট কাজের মাধ্যমে আমরা আমাদের আমলের খাতাকে ভারী করে তুলতে পারি। সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে একটু আলোচনা করব। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে আমার কথা। আমাদের রান্নাঘরে কাজের মধ্যে সর্বপ্রথম ধাপ হচ্ছে চাল ও সবজি ধোয়া। এই সময় আমাদের হাত সচল থাকে, কিন্তু আমাদের মুখটা তো অবসর থাকে। এই অবসর সময়টাকে আসুন আমরা কাজে লাগাই। তখন আমরা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে খাঁটি মনে একটু নিয়ত করি, হে আল্লাহ, আমি আপনার দুর্বল বান্দা, অর্থাৎ আমার পরিবারের জন্য রান্না করছি। এই রান্নার মধ্যে আপনি বরকত দিন এবং এই রান্নাবান্নার মাধ্যমে আপনি আমাকে জান্নাত লাভ সহজ করে দিন। এরপর আপনি যখন চাল ধুবেন তখন বিসমিল্লাহ বলে শুরু করবেন। এখন চালগুলোর দিকে আপনি একনিষ্ঠভাবে একটু তাকান আর মনে মনে চিন্তা করুন, এই চালগুলো কিভাবে আপনার কাছে এসেছে। দেশ বিদেশের কত মানুষের হাত থেকে মহান আল্লাহ তাআলার অশেষ রহমত, রোদ, ঝড়, বৃষ্টি, বাতাস অপেক্ষা করে এগুলো আপনার কাছে এসেছে। চিন্তা করুন কত বড় নিয়ামত আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে। তাহলে মনে মনে আলহামদুলিল্লাহ বলুন। এই আলহামদুলিল্লাহ আপনার মিজানের পাল্লাকে ভারী করবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি জিকির করো। এই জিকিরের মাধ্যমে তোমাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করুন, এই যে আপনি যখন চাল ধুচ্ছেন আর মনে মনে আলহামদুলিল্লাহ বলতেছেন, এতে করে আপনার আমল নামায় অসংখ্য নেকি জমা হচ্ছে। সে সবজি কাটাকাটির কাজ, আর এই সময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় শয়তান আমাদের মাথার মধ্যে অনেক আজে বাজে চিন্তা ঢুকিয়ে দেয়। আপনি যখন একটা একটা করে সবজি কাটবেন তখন মনে মনে ইস্তেগফার এবং বেশি বেশি দুরূদ পাঠ করবেন। এতে করে শয়তান ভয় পাবে, আপনার কাছে আসার সাহস পাবে না। শয়তান আপনার মস্তিষ্ককে খালি পেয়ে তখন বিভিন্ন মানুষের বিরুদ্ধে গীবতের চিন্তা ঢুকিয়ে দেয়। আপনি যখন একটা একটা করে সবজি কাটবেন, এক একবার করে ইস্তেগফার পড়বেন, আবারও ইস্তেগফার পড়বেন, আবার সবজি কাটবেন। এতে করে আপনার অনেকবার করে ইস্তেগফার পড়া হয়ে যাবে। সবজি কাটাকাটি শেষে আপনি যখন মশলাগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করবেন তখন আপনি বেশি বেশি দুরূদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এতে করে আপনার আমলনামায় অনেক দূরত্বের সোয়াব যুক্ত হবে। আর আপনারা তো জানেনই, একবার দূরত্ব নেকি যুক্ত হয়। এরপর আসে রান্নাঘরের সবচেয়ে কঠিনতম কাজ, রান্না করার সময়। এই সময় আপনি যখন দাঁড়িয়ে রান্না করেন এই গরমের মধ্যে, তখন আগুনের আঁচ এসে আপনার শরীরে লাগে, রান্নার গরম ধোঁয়া আপনার চেহারার মধ্যে পড়ে, তখন খুব বিরক্ত লাগে, খুব কষ্ট হয়। এই সময়টাকে আমরা আরও অনেক আনন্দদায়ক করে তুলতে পারি ছোট্ট একটা কাজের মাধ্যমে। সেটা হচ্ছে, যখনই আপনার এই সময়টা আসবে তখন আপনি বেশি বেশি আল্লাহর কাছে পানাহ চাইবেন, এটা বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার, আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। হে আল্লাহ, আপনি আমাকে এই আগুন থেকে রক্ষা করুন। আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। বোনেরা, একবার চিন্তা করেন তো, আমরা এই আগুনটাকে সহ্য করতে পারি না, অথচ ওই জাহান্নামের আগুনটাকে আমরা কিভাবে সহ্য করব? ওই কথা চিন্তা করে আপনি যদি আপনার চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরাতে পারেন, তাহলে ওই অশ্রুর বিনিময়ে আল্লাহ হয়তো আপনাকে ওই জাহান্নামের আগুন থেকে চিরজীবনের জন্য মুক্তি দিয়ে দিবে। তো এই সময় যখন আমাদের অনেক কষ্ট হবে, অনেক খারাপ লাগবে, তখন আমরা
এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। এরপর রান্নাবান্না শেষ করে আসে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আপনি যখন সিঙ্কের দাঁড়িয়ে থালা বাটিগুলো ধুবেন, তখন ছোট্ট 2টা আমলের মাধ্যমে আপনি আপনার এই সময়কে অনেক আকর্ষণীয় করে তুলতে পারেন। সেটা হচ্ছে, আপনি যখন এই থালা বাটিগুলো ধুবেন, তখন আপনার হাত সচল থাকবে, কিন্তু আপনার মুখটা তো অবসর থাকবে। এই সময় আপনি বেশি বেশি পাঠ করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এতে করে আপনার আমলনামায় অনেক অনেক সওয়াব যুক্ত হবে। এটা করতে করতে আপনি রান্নাঘরের সমস্ত থালা বাটি ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে ফেলছেন। এরপর আসে ঘর মোছার কাজ। এই সময় আপনি যখন কাজ করবেন, তখন নিজেকে আল্লাহর দরবারে সঁপে দিবেন। আপনি মনে করবেন যে আমি এক নগণ্য ক্ষুদ্র আল্লাহর এক বান্দা, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিয়েছি। এই সময় আপনি যখন মাথা নিচু করবেন, তখন বেশি বেশি পাঠ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি কার কাছে মাথা নিচু করেছেন, আপনাকে মনে রাখতে হবে সেই সর্বশ্রেষ্ঠ মহান আল্লাহর কাছে, যিনি আপনাকে দয়া করে জীবন দান করেছেন। এভাবে ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে আমরা আমাদের রান্নাঘরের কাজগুলোকে অনেক আকর্ষণীয় করে তুলতে পারি। আমরা যখন এই কাজগুলো করতে থাকবো, মুখ দিয়ে সবসময় দোয়াগুলা বলতে থাকবো, তখন আমাদের কাদের ফেরেশতাগুলা প্রতিযোগিতায় লেগে যাবে আমাদের আমলনামা লেখার জন্য। আপনি চিন্তা করেন তো, তাহলে এই অল্প সময়ের মধ্যে আপনি আপনার জীবনটাকে কত প্রোডাক্টিভিটি করে ফেলছেন। এছাড়াও আমি আপনাদেরকে এখন অন্য একটা আমলের কথা বলবো, সেটা হচ্ছে ফাতেমি আমল। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি উনার ঘরের কাজ সবসময় একা একা করতেন। কাজ করতে গিয়ে উনার হাতে ফুসকা পড়ে যেত, উনার অনেক কষ্ট হতো। উনি একদিন শুনতে পেলেন উনার বাবার কাছে, আমাদের প্রিয় নবীর কাছে অনেক দাসী এসেছে। সেটা শুনে উনি ওনার স্বামীর আদেশ নিয়ে ওনার বাবার বাড়িতে গেলেন একটা দাসী আনার জন্য। কিন্তু উনি বাসায় গিয়ে আমাদের প্রিয় নবীকে ঘরে পেলেন না। তখন মা আয়েশার কাছে উনি ওনার কষ্টের কথা বলে চলে আসলেন। যখন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় এসে শুনতে পেলেন মা ফাতেমা এসেছিল, তখন উনি সেই রাতের আধারেই প্রিয় মেয়ের বাড়িতে চলে গেলেন। গিয়ে মেয়েকে একটা আদেশ দিয়ে আসলেন, তোমার যখনই কষ্ট হবে কোনো কাজ করতে, তুমি একটা আমল করবে। রাতে ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার এইটা পড়বা। এটা তোমার কষ্টকে কমিয়ে দিবে। তাহলে আপনি চিন্তা করেন তো, আমাদের প্রিয় নবী, যিনি এই পৃথিবীর বাদশাহ, তিনি তার মেয়েকে দাসী না দিয়ে আমল শিখিয়ে দিয়ে গেছেন। তাহলে আমরা কেন কষ্ট বোধ করব? আমরা কেন কাজের লোক দিয়ে কাজ করাবো? প্রিয় বোনেরা, যখনই আপনাদের কাজ করতে করতে অনেক কষ্ট লাগবে, অনেক ক্লান্ত হয়ে পড়বেন, তখন এই ছোট্ট ফাতেমি আমলটা করবেন। দেখবেন আপনাদের জীবন কত প্রোডাক্টিভিটি হয়ে যায়, আপনাদের দৈনন্দিন আমল কত সহজ হয়ে যায়। তখন আর কোনো বনেই হতাশার মধ্যে পড়ে থাকবেন না। কাজের মধ্যেও আপনাদের আমলের খাতা অনেক ভারী হয়ে যাবে। আমার এই কথাগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আজ এই পর্যন্তই, আসি। আসসালামু আলাইকুম।